নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 104তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্তে জলদাভাস, নমস্তে জলসায়িনে, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তেতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তেতে। আমরা গীতার তত্ত্বসারটা পড়ছিলাম। একটা ছোট বই, এটা সম্পাদনা করেছেন পণ্ডিত শ্যামাপ্রসাদ ভট্টাচার্য। তার বইয়ের একদম শেষ দুটো অধ্যায় আমাদের বাকি আছে। অনেকবার বলেছি, আরো একবার বলি, গীতার শেষ কিছু নেই। পৃথিবীতে মানুষ যতদিন থাকবে, মানুষের প্রয়োজন যতদিন থাকবে, গীতার প্রয়োজনীয়তাও থাকবে। গীতা অর্থাৎ মানুষ কিভাবে তার জীবনযাত্রা নির্বাহ করবে তার যেন একটা ম্যানুয়াল বলা যাবে। শুরু করি। সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়া বলিলেন, হে অর্জুন, যে শাস্ত্রে বিধি সকল ঋষি, তপস্বী ও যোগীগণ নিজ নিজ অভিজ্ঞতা হইতে প্রণয়ন করিয়াছেন, যে সকল ব্যক্তি উক্ত শাস্ত্রবিধি অনুসরণ করিয়া চলেন, তাহারা কখনো বিপন্নতা দুঃখ ভোগ করেন না। ইহার পর অর্জুন জিজ্ঞাসা করিলেন, যে সকল ব্যক্তি শাস্ত্রবিধি অনুসরণ না করিয়াও ভক্তিপূর্বক কর্ম করেন, তাহারা সাত্ত্বিক, রাজসিক না তামসিক? ইহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, যাহারা ভক্তি সহকারে কর্ম করেন তাহারা সাত্ত্বিক, রাজসিক বা তামসিক হইতে পারেন। যাহারা পরমায়ু লাভের জন্যে সাধ্যানুসারে সংযমের সহিত সুখ ভোগ করেন, পুষ্টিকর খাদ্য ভোজন করেন, শরীরকে সুস্থ ও নিরোগ রাখিতে সচেষ্ট, আনন্দে কাল অতিবাহিত করেন, তাহারা সাত্ত্বিক। উগ্র বস্তু ও উগ্র ভাব রাজসিক ব্যক্তির প্রিয়। তামসিক ব্যক্তিগণ উচ্ছিষ্ট ভোজন করে, বাসি খাদ্য গ্রহণ করিতে ভালোবাসে, অপরিষ্কার বসনভূষণ পরিধানই তাদের প্রিয়। যিনি ফলের আশায় ও নিজেকে ধার্মিক নামে খ্যাতি লাভের আশায় যজ্ঞাদি করেন, তাহারা তামসিক। তপস্যাও দুই প্রকার, শারীরিক ও মানসিক। পূজা আচার ব্যবহারে সুচিতা, ব্রহ্মচর্য পালন আর অহিংসা, এই হইল শারীরিক তপস্যার বিষয়। মানসিক তপস্যা হইল সত্য কথা, প্রসন্নতা, সরলতা ও মনের সংযমতা। ফলাফলের উপর নির্ভর না করিয়া যে সকল ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই তপস্যায় ব্রতী হন, তাহারাই সাত্ত্বিক। যে সকল ব্যক্তি নাম ও যশের আশায় তপস্যা করেন, তাহারা তামসিক। দানও সেইরূপ, তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। যাহারা সাত্ত্বিক দাতা, তাহারা দেশ কাল পাত্র বিচার না করিয়া দান করেন। যাহারা প্রত্যুপকারের আশায় দান করেন, তাহারা রাজসিক। এবং যাহারা দেশ কাল পাত্র বিবেচনা পূর্বক অবহেলায় দান করেন, তাহারা তামসিক। অষ্টদশ অধ্যায়, মোক্ষযোগ। অর্জুন শ্রী ভগবানকে সন্ন্যাস আর ত্যাগের মধ্যে বিভিন্নতা কি তাহা জিজ্ঞাসা করিলেন। অর্জুনের কথায় ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, কর্মফলের লোভ বর্জন করাই আসল সন্ন্যাস বা ত্যাগ। যাহারা ভাবেন যে সংসারের কাজকর্ম পরিত্যাগী সন্ন্যাস, তাহারা ভুল বুঝিয়া থাকেন। দেহী মাত্রেরই কর্তব্য পালন করিতে হয় এবং ভক্তিপূর্বক নিষ্ঠা সহকারে সেই কর্তব্য সমাধান করাই শ্রেষ্ঠ ধর্ম।
কিন্তু ইহাও মনে রাখিতে হইবে যে আসক্তিহীন হইয়া কর্ম ফলের আশা ত্যাগ করিয়া নিজের কর্তব্য পালন করিয়া যাইতে হইবে। নির্লিপ্তভাবে যে কর্ম করে, যে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, নিজের নির্দিষ্ট কর্ম করাই ভগবানের উপাসনা এবং ইহাই নিজ ধর্ম পালন। পরধর্ম যতই উৎকৃষ্ট হোক না কেন, তাহাতে লিপ্ত হওয়া কর্তব্য নয়। নিজ ধর্ম দোষযুক্ত হইলেও তাহা বর্জন করা কখনো শ্রেয় নয়। পৃথিবীতে এমন কোনো কর্ম নেই যে কর্ম দোষহীন। সুতরাং ভগবানে সকল কর্মের ফল অর্পণ করিয়া আসক্তিহীন হইয়া কাজ করিয়া যাইতে হইবে। সকল কর্ম বর্জন করিয়া শ্রী ভগবানের শরণাপন্ন হইতে হইবে। তাহা হইলেই তিনি মুক্তি দেবেন। শ্রীকৃষ্ণের এইরূপ অমৃতময় বাণী শ্রবণ করিয়া অর্জুনের মানসিক দুর্বলতা দূরীভূত হইল। তখন তিনি জয় পরাজয়ের চিন্তা ত্যাগ করিয়া পুনরায় তাহার গান্ডীব ধারণ করিলেন। সকলের মনের মধ্যেই পুরুষোত্তম বিদ্যমান, এটাই শাশ্বত কথা। তাহাকে জানা ও বোঝাই হচ্ছে জীবনের চরম সাধনা। আজ এই পর্যন্তই। এই সঙ্গে ছোট্ট গীতা বইটা নিয়ে যে শুরু করেছিলাম সেটা শেষ হলো। আগামী দিনে সুযোগ পেলে নিশ্চয়ই আবার গীতা নিয়েই আমরা আসবো এই ঈশ্বর কথায়। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। আমরা সবাই ঈশ্বর অভিমুখী হই, এই প্রার্থনা করি। আগামী 105তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.